হাই বন্ধুরা, তো আজকে নিয়ে চলে এসেছি রমজান স্পেশাল একটা ভিডিও নিয়ে। আর সেই ভিডিওটা কিন্তু আজকে হতে চলেছে দুর্দান্ত। তো চলো প্রথমে তোমাদেরকে টাইটেলটা জানিয়ে দিই। তো বলছে 400 বছরের পুরনো চকবাজারে ভয়াবহ ইফতার বাজার। একদমই তাই, রমজান মাস এটা, তারপরে খাওয়া দাওয়া থাকবে না, ইফতার থাকবে না, তা কখনো হয়? মানে ভিডিওটা কিন্তু মোটামুটিভাবে ওভারঅল দারুণ হতে চলেছে। আজকে জানতে হবে, যা চকবাজার মানেই তো একদম ফাটাফাটি লেভেল আপ। তো ভিডিওটা কিন্তু আজকে ভয়াবহ, আর ভয়াবহতে কী আছে সেটা ভিডিও না দেখলে একদমই বুঝতে পারবো না। তো অবশ্যই দেখতে হবে যে খাওয়া দাওয়ার ভিডিওটা কী কী আছে। তো আমাদের মেইন ভিডিও কোনো ডিরেকশন আমাকে চলে আসবে, ওখান থেকে তোমরা সবাই চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। এটা দিয়ে হাত ধুইলেও টাকা উসুল হবে না। মহাব্বতের শরবত দই বড়া খেয়ে তার দই বের হয়ে যাবে। মাথা খুব গরম, খুব গরম। এটা চকবাজার সেরা বড় বাপ চকবাজার সবাই সাবধান থাকবেন, নইলে এরকম সুতা আপনার মুখ দিয়ে ঢুকে যাবে, কোথা দিয়ে বের হবে সেটা আর বললাম না। समझ रहे हो? গয়া কালার ডিফারেন্স এত কেমনে হয় ভাই? টিউবারের পানি এর থেকে ভালো। ওকে পজ। কি ভাবতেছেন 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজারে সব খাবারই কি বাজে? হ্যাঁ। তাহলে তো আপনার ধারণা ভুল। ঘটনা কি? আপনাকে স্যালুট। স্যালিউট। খুব ভালো, ইমপ্রেসিভ। অত ভালো না। খুব ভালো, আবার অতও ভালো না। সত্যি? এই দুইটার মধ্যে সেই ভাই সেই। আরে কি কর? হরেক পদের ভালো আর মন্দ খাবারের সমাহার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। দেখতে হোক না যেমন, জানতে হবে স্বাদটা কেমন। প্রতি বছর মূলত আমরা সুতি কাবাব কিনে ধরা খাই, কিন্তু তারপরেও এই বছর আবার সুতি কাবাব কিনবো। আগে চকবাজারের এই ঐতিহ্যবাহী জায়গাটির নাম ইফতার বাজার থাকলেও এখন এর নাম হয়ে গেছে ভ্লগার বাজার। ব্লগার, সব ব্লগার, একদমই তাই। যেখানে খাবার দাবার সেখানে তো ব্লগার থাকবেই। কেমন ছিল আমাদের এই 2026 সালের চকবাজারের 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী ইফতার বাজারের অভিজ্ঞতা চলুন প্রথম থেকে শুরু করি। যেতে হবে আমাদের মিরপুর থেকে পুরান ঢাকা। নিয়ে নিলাম একটি রিক্সা। অনেক দূরের পথ, তাই সময় কাটানোর জন্য গেম খেলা শুরু করলাম আমার ব্র্যান্ড নিউ Oppo A6s Pro স্মার্টফোনে। এই ফোনটিতে দেওয়া হয়েছে ম্যাসিভ 7000 mAh এর ব্যাটারি, ফলে চার্জ শেষ হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। পুরো পথ গেম খেলে কাটিয়ে দিতে পারবো নিশ্চিন্তে। আর এই ফোনের ব্যাক ডিজাইনটা আমার কাছে সব থেকে ফেভারিট। যেমন অ্যাস্থেটিক তেমন স্টাইলিশ, গ্লসি শেডগুলোর রিফ্লেকশন চোখ ধাঁধানো। অনেকক্ষণ গেম খেলতে খেলতে ভাবলাম কয়েকটা সেলফি তুললে মন্দ হয় না। Oppo A6s Pro তে দেওয়া রয়েছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা, তাই ছোট রিকশার অল্প জায়গাতেও গ্রুপ সেলফি হয়ে যায় একদমই রিল্যাক্সে। আর এই ফোনটির সবথেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরায় দেওয়া AI অটো জুম ফিচার। ফোনটা জাস্ট একটু দূরে সরালে সবার ফেস ডিটেক্ট করে সেলফি ক্যামেরা অটো আলট্রা ওয়াইড মোডে চলে যায়, ফলে 3-4 জন হোক কিংবা 6-7 জন এক ফ্রেমে গ্রুপ সেলফি নিতে কোনো সমস্যাই হয় না। তাই তো আমার সব সময়ের সঙ্গী Oppo A6s Pro স্মার্টফোন। অ্যাডও দেয়া হয়ে গেল। সেলফি তুলেই আমরা চলে আসি চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে। আর ঢুকেই দেখি চারদিকে শুধু মানুষ আর মানুষ, খাবারের থেকে ভাই মানুষ বেশি। এর সাগরে ডুব দিলাম চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারটি এক্সপ্লোর করার জন্য। মনে করেন যে খাবার দেখলেই জিহ্বায় পানি চলে আসবে। তবে দোকানদাররা কিন্তু খাবারে পানি দেয় না, লোভনীয় করে তোলার জন্য খাবারে তারা একটু পরপরই ঢালে চিকচিকে কাঁচা তেল। একটু খোঁজ খবর নিলাম, এই তেল পেটে ঢুকলে কি হতে পারে একটু কমেন্ট করে জানান। কি যে একটা অবস্থা! বলতে গেলে 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী ইফতার বাজারে আপনি 400-এরও বেশি পদের খাবার পাবেন। এমন কোনো আইটেম বাদ নাই যে এই চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে পাওয়া যায় না। লোভনীয় সব খাবার। এই সব কিছু থেকে বেছে বেছে ফ্রেশ আর টাটকা খাবারগুলা কেনা শুরু করলাম আমরা ইফতারের জন্য আর এক্সপ্লোর করার জন্য এবং রিভিউ দিয়ে আপনাদেরকে জানানোর জন্য। ভালো হবে ভাই, নিশ্চিন্তে লয়ে যান। এই পুরান ঢাকার মধ্যে আমরা 3টা বাইরেই বেশি। নিশ্চিন্তে নিয়ে যাও। কত বছর নিছেন না পর্যন্ত আমি দেখছি ওটা নিয়ে আবার রিভিউ করছিলেন না, দেখছিলাম একটা অনেক বাজে ছিল, অনেক বাজে। এই যে মুরগির আচারি গাও 100 এই গেল। খালি বড় বাপের পোলা খায়, বড় বাপের পোলা খায়। ভালো হবে ইনশাআল্লাহ। টাটকা মাল না আবার দুয়া দিবেন আপনারা। ওই কালকে যেমন দুয়া দিছেন না দুয়া দাও, এটা কথা না ভাই। আমরা আসলে ভালোটারে ভালো বলি, খারাপটারে খারাপ বলি ভাই। ভাই আমি আপনাদের হয়তো আপনাদের পেজটা অলটাইম ফলো। আমাদের মান একটু কম হবে তাদের তুলনায়। না এখন ধরেন শুধু চিনির পানি যদি থাকে তাহলে তো না, এটাতে আপনার দুধ আছে, চিনি আছে, রব আছে। যতবার খাইছি খালি চিনির পানি পাইছি। আমাদের জিনিস ভালো আছে। আপনি আমি কি বলবো দাম কত? দাম এটা আপনার 100 টাকা। 100 টাকা। ভালো হবে কোনটা? দুইটার মধ্যে কোনটা ভালো হবে? আপনি এটা পেস্তা বাদাম এটা নিতে পারেন, এটা নিতে পারেন। এটা পেস্তা বাদামে কিছু পাওয়া যাবে অস্তিত্ব? হ্যাঁ এই আছে পেস্তা বাদাম আছে। তাহলে একটা নেই আপনি এটা নিয়ে এটা ভালো হবে। এই গেল কালু ভাই
ছোট কি বলছে আমারটা ভালো, বলছে আমারটা ভালো, একদম খাসা। ওহ, ভালো জিনিস পান না কেন? আমার দেখে রান্না দেখে ওই বাকিটা দিয়েছি রিভিউটা যেমন পাই। এটা কি অরিজিনাল বড় বাপের বলা? ওইটা কারা? ওইটা কারা? চেপতে অনেকগুলো যাচ্ছে। আইটেম কিনে আমরা চললাম আমাদের পছন্দের সেই চান্দা হোটেলে বসে ইফতার করার জন্য। তাহলে আমরা ঢেলে দেই অবশ্যই অবশ্যই প্রচুর তেল। যেমন তেল দেবে এখন বর্তমান সরকারকে। একটু লেগটা দেখিয়ে দাও, চিকেন লেগ পিস। চকবাজারে যদি একমাত্র কোনো কিছু ভালো থাকে সেটা হচ্ছে এইটা, মালখাই কালারে। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী জিনিস, স্বর্ণ বলা যায়, চকবাজারের স্বর্ণ। ওহ মাই গড, 120 টাকা এইটুক দিয়েছে আমাকে। শাহী সুতি কাবাব গরুরটা। আমরা একটু টেক্সচারটা দেখাই, ক্রিস্পি। মুখ থেকে ফেলে দিতে হচ্ছে না আগের মতো, এবার মুখে নিয়ে চাবাতে পারছি আমি। আজকে প্রথম রোজে আসছি, ফ্রেশটা পাচ্ছি, বাট এই নরমগুলা। এখানে সবকিছুই আছে, কিন্তু যে ভাইরাল বড় বাপের পোলায় খায়, ছোট বাপের পোলায় খায়, সেটা কোথায়? কেন পাই নাই? কারণ হচ্ছে কি এর হাইপ আগুন আগুন আগুন, মানে আমরা গেছি আসরের আগে, তাও পাই নাই প্রথম দিন। তাইলে বড় বাপের পোলা খেবার বাঁচে গেছে। চকবাজার থেকে না ইফতার আইটেমের পাশাপাশি আমরা কিন্তু চান্দা হোটেল থেকেও নিয়ে নিই তাদের একটি ইফতার, সেই সাথে তাদের বিখ্যাত চিকেন আচারি 2 বাটি নিয়ে নেই আমরা। চান্দার আচারি ভার্সেস চকবাজারের আচারি, দুইটা দুই রকমের লুক। শুধু শুধু খেয়ে দেখি, 5 পিস নিচে, দাম কম, 100 টাকা। রোস্ট একটু পরে দিয়ে খাওয়া দেখি কেমন লাগে। এটা পোলাও দিয়ে খেলে একটু ভালো লাগবে। আচারের কোনো ফ্লেভার পাইতেছি না। আচারের কোনো ফ্লেভারই নেই। এই হচ্ছে চান্দা হোটেলের আচারি, যেখানে একটা জলপাই দেখা যাচ্ছে খুব সুন্দর। কামড় দিতে আচারের পুরো ফ্লেভার দিয়ে পেটের পাগজ তুলে লাড়া মারছে। এরপর দেখে তো অনেক মজা লাগবে। অসাধারণ 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 অসাধারণ। এবার আমরা সাসলিক 2তে দেখবো ট্রাই করে। এটা একটু মোটা, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার। মানে এই যে জুসি, এই যে রসালো, এই দুইটার মধ্যে কোনটা বেস্ট? অবশ্যই বেস্ট, চোখ বন্ধ করে বেস্ট। এটা হচ্ছে বিফ পরোটা, 60 টাকা দাম নিয়েছে। বিফের অস্তিত্ব আমি দেখছি না, তুমি দেখছো? গুড, বাট যাদের তেল দেখলে অ্যালার্জি হয় তারা এটা থেকে দূরে থাকবেন, কারণ এটাতে যে পরিমাণ তেল আছে ভাই। কোয়েল পাখি তুমি এক পা ধরো, আমি এক পা ধরি, কোয়েলটা ভালো, ফ্রেশ। ভালো। পানি খেয়ে স্বাদ পরিবর্তন করছি। বক্সের মধ্যে কি? এটা আমি স্পেশাল ভাবে কিনছি শুধুমাত্র মহিবরে খাওয়ানোর জন্য। আমি চাই তুমি একটু টেস্ট করো, একটু অল্প একটু খেয়ে জানাও কেমন। দেখি স্বাদটা কেমন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। মানে লিটারেলি ভাই একটা স্মেল, মনে করেন একটা রুমে যদি 500 বছর ধরে ময়লা ফালায় রাখবে, রুম যে একটা স্মেল, ওটা দিয়ে পুরো নারী বুড়ি পাগজ তুলে একদম লাড়া দিয়ে উঠছে। আপনাদের যাদের এটা খেতে কোনো সমস্যা হয় না, আপনারা সাধারণ মানুষ নাই, আপনারা জন অসাধারণ হয়ে গেছেন, আপনারা অলিয়া উলিয়া লেভেলে আছেন, আপনাদেরকে স্যালুট। মানুষ টাকা দিয়ে কিন না ভাই, এটা কেন খায়? এটা একটু মুখে নেই, এটা একটু টেস্ট করে সাথে। না ভাই, এটা আমি টেস্ট করতে চাই না, সরি। এর একমাত্র ঠিকানা ময়লার ভাগার। মহাব্বতের শরবত, তোমাকে আমি মহাব্বত দিলাম, আর এটা হচ্ছে পেস্তা বাদামের শরবত। সো এটা যার থেকে নিচ্ছি সে 200% কনফিডেন্ট এটা ভালো হবে, কিন্তু এটার বিষয়ে জানি না। বাদামের একটু টুকটাক দিছে, বোঝা যাইতেছে একটু বাদাম আছে। আমার কাছে আম লাগতেছে, আমের মধ্যে একটা বাদাম মারছে, আর এর মধ্যে একটা কালার মারছে। এই যে বাদাম 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 বুঝে আসছে, এই যে এই যে কলকাতা পিস্তা বাদাম। মহাব্বতের শরবত কতটুকু মহাব্বত দিতে পারে দেখার পালা। সেই চিরচেনা চিনির পানি আর তরমুজ, আর কিছু নাই। জ্বরের সিরাপ খাইতাম না, এগুলো ভালো আছিল। মুরগি সহ কালার হয়ে গেছে আগের থেকে, এবার একটু ফ্রেশ বেশি পাইছি। খাওয়া দাওয়া শেষ, বাড়িঘর খালি ঘর। তবে এই বছর বিগত বছরগুলো থেকে এক্সপিরিয়েন্স ভালো ছিল। দই বড়াটা বাদে, দই বড়া এই জিনিস, এই দুটা বাদে বাকিগুলো মোটামুটি ভালো ছিল। বাই বাই, টাটা, গুড বাই। চকবাজার, ভয়াবহ চকবাজার, মানে খাবার দাবারের কি লেভেল। এ বলছে আমারটা 200% গ্যারেন্টি, বলছে আমারটা 100% গ্যারেন্টি। কম দাম মানে ভালো, মানে তোমরা নিয়েই যাও, এরকম একটা ব্যাপার। মানে যে যা পারছে মোটামুটিভাবে গুছিয়ে দিচ্ছে। আর যেই পরিমাণে তেল দেখলাম, ওফ ইফতার, ওফ কি বলবো, আর খাওয়া দাওয়ার ওখানে দেখে আমাদের হচ্ছে যে যদি এরকম আমরাও যদি একটু পেতাম দারুণ হতো। তো বিষয় হচ্ছে যে সব খাবারই মোটামুটি ওনারা বলে সব খাবারই মোটামুটি কিন্তু এবছর ভালোই ছিল। তো তোমরা কারা কারা এই ভিডিওটা কতটা ভালোবাসা দিলে সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে, মানে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর এরকম খাবারের ভিডিও তোমরা কেমন পছন্দ করো সেটা আমাদেরকে জানিয়ে। আমরা তাহলে এরকমই খাবার ভিডিও নিয়ে চলে আসবো, যেহেতু এটা রমজানের মাস চলছে। তো নেক্সট আমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমরা সেই ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকে আমাদের এখানেই, বাই বাই।